আপনারা কি জানেন এমন একটি অর্কিড আছে যাকে সারা পৃথিবীতে অর্কিডের রানী বলা হয়। আর আজ আমি সেই রাজকীয় অর্কিডটিকেই রিপোর্ট করতে চলেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আমার একটি ক্যাটেলিয়া অর্কিড রিপোর্ট করব। এর ভ্যারাইটির নাম রিঙ্কোলাইলিও ক্যাটেলি এনজয় 2। তবে রিপোর্টিং করতে করতেই আপনাদের এই অসাধারণ অর্কিড সম্পর্কে কিছু মজার তথ্যও জানাবো। ক্যাটেলিয়া অর্কিডকে অনেক সময় কুইন অফ অর্কিডস বলা হয়, কারণ এর ফুল এতটাই বড়, রঙিন এবং আকর্ষণীয় যে বহু বছর ধরে এটিকে অর্কিড জগতের রানী হিসাবে সম্মান দেওয়া হয়েছে। আরও অবাক করার মতো বিষয় হলো 1818 সালে ইংল্যান্ডের উদ্যানপালক উইলিয়াম ক্যাটেলি প্রথম সফলভাবে এই অর্কিডে ফুল ফোটাতে সক্ষম হন। তার আগে ইউরোপে অর্কিড আনা হলেও তাদের স্বাভাবিক পরিবেশ সম্পর্কে খুব কম জানা ছিল, ফলে গাছগুলি বেঁচে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ফুল দিত না। উইলিয়াম ক্যাটেলি সঠিক পরিচর্যার মাধ্যমে প্রথমবার ফুল ফোটান, আর তার নাম থেকেই ক্যাটেলিয়া নামটির উৎপত্তি। গাছটিকে আধা ঘন্টা জলে চুবিয়ে রেখেছিলাম যাতে মিডিয়া আলগা হয়ে যায়। এখন আমি পুরনো মিডিয়া থেকে গাছটিকে বের করে নিচ্ছি। দেখুন, নারকেলের ছোবড়ার ভিতরে থাকা বেশিরভাগ শিকড়ই কিন্তু পচে গেছে, তাই খুব সাবধানে শিকড়ের গা থেকে পুরনো নারকেল ছোবড়া ছাড়িয়ে নিচ্ছি। ক্যাটেলিয়া অর্কিডের স্বাস্থ্য বোঝার সবচেয়ে ভালো উপায় হলো এর শিকড় এবং সিউডোবাল্ব পর্যবেক্ষণ করা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই গাছটির নামের আগে RLC লেখা আছে। RLC বা রিঙ্কোলাইলিও ক্যাটেলি হলো একটি ইন্টারজেনেরিক হাইব্রিডের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এই অর্কিডটি রিঙ্কোলাইলিও এবং ক্যাটেলিয়া গোত্রের পূর্বপুরুষদের সংকরায়নের মাধ্যমে তৈরি হয়েছে। এই গ্রুপের অর্কিডগুলি সাধারণত বিশাল আকারের ঢেউ খেলানো পাপড়ি এবং মিষ্টি সুগন্ধের জন্য বিশেষভাবে পরিচিত। অর্কিডের জগতে এমন আরও অনেক বোটানিক্যাল ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো নিয়ে না হয় অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। পচে যাওয়া শিকড়গুলি খুব সাবধানে কেটে দেব। কাঁচিটা অবশ্যই রাবিং অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নেব। আরেকটি মজার তথ্য হলো অনেক ক্যাটেলিয়া ফুলের সুগন্ধ এতটাই সুন্দর যে বিভিন্ন পারফিউম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বহু বছর ধরে এই ফুলের সুবাস থেকে অনুপ্রেরণা নিয়ে এসেছে। ভালো করে শিকড় ছাড়িয়ে নেওয়ার পর গাছের গোড়াটা ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখলাম মাত্র 5 মিনিট। আপনারা কি জানেন কিছু ক্যাটেলিয়া ফুলের আকার মানুষের হাতের তালুর কাছাকাছি বড় হতে পারে? আর একটি সুস্থ ও পরিণত গাছে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটলে পুরো গাছটাকে যেন ফুলের তোড়া বলে মনে হয়। দেখুন, আমি এখন মাটির টবে নতুন মিডিয়াতে গাছটিকে বসাচ্ছি। আমাদের আবহাওয়ায় কাঠকয়লা এবং ঝামাইট ক্যাটেলিয়ার জন্য খুবই কার্যকর মিডিয়া হিসেবে কাজ করে। এখন আমি ধীরে ধীরে মিডিয়া ভরে দিচ্ছি। রিপোর্টিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে নতুন বের হওয়া শিকড়গুলি যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রকৃতিতে ক্যাটেলিয়া অর্কিড মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায়। বিশেষ করে ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং আশেপাশের অঞ্চলের জঙ্গলে এরা বড় বড় গাছের ডাল, গাছের কাণ্ড কিংবা পাথরের গায়ে জন্মায়। তাই এদের শিকড় সবসময় প্রচুর বাতাস পেতে ভালোবাসে। এই কারণেই আমরা কিন্তু ভারী মাটি ব্যবহার করি না। এই গাছটির বেশিরভাগ শিকড় কেটে ফেলতে হয়েছে, তবে চিন্তার কিছু নেই। ক্যাটেলিয়া অর্কিড নতুন পরিবেশে খুব দ্রুত নতুন শিকড় তৈরি করতে পারে। যেহেতু বর্তমানে শিকড় কম রয়েছে, তাই আমি গাছটিকে টবের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এটি নড়াচড়া না করে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ গাছ যদি বারবার নড়ে যায় তাহলে নতুন শিকড়গুলি মিডিয়াকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারে না এবং প্রতিষ্ঠিত হতে অনেক বেশি সময় লাগে। আরেকটি আশ্চর্য তথ্য হলো একটি সুস্থ ক্যাটেলিয়া বছরের পর বছর বেঁচে থাকতে পারে। অনেক সংগ্রাহকের কাছে 20 থেকে 30 বছরেরও পুরনো ক্যাটেলিয়া অর্কিড রয়েছে যা এখনও নিয়মিত ফুল দিয়ে চলেছে। তাই যদি আপনার সংগ্রহে এখন একটি ক্যাটেলিয়া অর্কিড না থাকে তাহলে অবশ্যই একদিন চেষ্টা করে দেখবেন। এর ফুল, রং, আকার এবং সুগন্ধ সব কিছু মিলিয়ে এটি সত্যিই অর্কিড জগতের রাজকীয় সদস্য। আজকে রিপোর্টিং এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর বায়োফিলিক মনকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বায়োফিলিক মনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।